একটা নবীর ধর্ম যখন আসে তখন ওই নবীর ধর্মই পালন করতে হয়, পূর্বের নবীর ধর্ম রহিত হয়ে যায়। যেরকম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবির্ভাব হয়েছেন তখন ঈসা আলাইহিস সালামের ধর্ম রহিত হয়ে গিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কিতাব নাজেল হয়েছে তখন এর পরবর্তীতে ওই পূর্ববর্তী যে তাওরাত, ইনজিল, জবুর এগুলা রহিত হয়ে গিয়েছে। তো এখন যদি কাদিয়ানীদের তাকে নবী হিসাবে সাব্যস্ত করতে হয় তাহলে নিঃসন্দেহে তার উপর ওহী আসে, তার উপর কিতাব নাজেল হয়, এই জন্য বিভিন্ন আয়াতকে সে তার উপর প্রয়োগ করে, তার দিকে ন্যস্ত করে। আসলে এটার কারণ হলো সে নিজেকে নবী দাবি করার মাধ্যমে আমাদের নবীর যে ধর্ম, আমাদের নবীর যে কিতাব ওটাকে সে রহিত করতে চাচ্ছে। সুতরাং এটা ইসলামকে কুলুষিত করার জন্য এটা একটা বড় ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র থেকে বাঁচা আমাদের জন্য অত্যন্ত জরুরি, অত্যন্ত জরুরি। আরেকটা বার্তা আমরা এখান থেকে অত্যন্ত জরুরি হিসাবে পেয়েছি, পুরা বিশ্বের ভিতরে একটা ইসলামিক সংস্থা আছে, সেই সংস্থাকে বলা হয় ওয়াইসি সংস্থা। এই ওয়াইসি সংস্থার অধীনে থাকা অনেকগুলা রাষ্ট্র ওয়াইসি সংস্থার সদস্য। বিশেষ করে 43টা রাষ্ট্র ওয়াইসি সংস্থার যে সদস্য, এর ভিতরে 43টা রাষ্ট্র অলরেডি কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করে ফেলেছে। আর আমরা বাংলাদেশে কিন্তু ওয়াইসি সংস্থার একটা সদস্যের অন্তর্ভুক্ত, এতটা সত্ত্বেও আমরা অমুসলিম ঘোষণা করতে পারতেছি না।